जा रहा हूँ मैं। নমস্কার বন্ধুরা, নেচার ট্রাভেল এক্সপিরিয়েন্সের সঞ্জয় বলছি। মহান ঐতিহাসিক জায়গা বিক্রমশিলা দেখে এবার ফিরে যাচ্ছি কামালগাঁয়ে। দেখুন রাস্তাটা কি অপূর্ব। পাশের পাহাড়গুলোকেও কি সুন্দর লাগছে দেখতে। পাহাড়গুলোকে দেখে একটা পাহাড়ের উপরে ওঠার খুব ইচ্ছা হলো আমার। ভাবলাম ওই লাস্ট পাহাড়টাতে, পাহাড়ের উপরে একটা মন্দির দেখা যাচ্ছে, ওই পাহাড়টাতে উঠব। ভাবা মাত্রই টোটো ড্রাইভার ভাইকে বললাম। টোটো ড্রাইভার ভাই সাথে সাথে রাজি হয়ে গেল এবং আমাকে বলল এর জন্য আলাদা এক্সট্রা 80 টাকা লাগবে। আমি রাজি হয়ে গেলাম। পাহাড়ের পাশে এই মন্দিরটাকেও খুব সুন্দর লাগছে দেখতে দূর থেকে। টোটো ড্রাইভার ভাই বলল পাহাড়ের উপরে যে মন্দিরটা রয়েছে এটা একটা শিবের মন্দির। ওই মন্দিরটা ওই পাহাড়ের নিচে গ্রামেরই মন্দির। পাহাড়টার নাম মুনিজি পাহাড়। পাহাড়ের উপরে ওঠার কোনো নির্দিষ্ট রাস্তা নেই। পাহাড়ের নিচের গ্রামটার মধ্যে দিয়েই পাহাড়ের উপরে উঠতে হয় এবং মন্দিরটার কাছে যাওয়া যায়। চলুন আপনারা আমার সঙ্গে পাহাড়ের উপরে উঠি এবং পাহাড়ের উপরে মন্দিরটার ভেতরে শিবলিঙ্গ দর্শন করে আসি। টোটো ড্রাইভার ভাইয়ের সঙ্গে কথা বলতে বলতে চলে এলাম পাহাড়ের নিচের গ্রামটাতে, যেখান থেকে আমাকে পাহাড়ের উপরে উঠতে হবে। টোটো থেকে নেমে গ্রামের ভেতরের পায়ে হাঁটা রাস্তা দিয়ে পাহাড়ের উপরে ওঠা শুরু করলাম। আমাকে রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য টোটো ড্রাইভার ভাই আমার সঙ্গে পাহাড়ের উঠতে রাজি হলো এবং আমার সঙ্গে পাহাড়ে উঠতে লাগলো। পাহাড়টাতে ওঠার সেরকম কোনো নির্দিষ্ট রাস্তা নেই, তবে উঠতে সেরকম কষ্ট হচ্ছে না। তবে বেশি রৌদ্র থাকলে না ওঠাই ভালো। আমার সাথে টোটো ড্রাইভার ভাই আগে আগে উঠছে। পুরো পাথুরে রাস্তা, একটু সাবধানে উঠতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে পাথর। পাহাড়ের নিচেই একদম গ্রামটা। মাঝে মাঝে দাঁড়িয়ে একটু রেস্ট নিতে হচ্ছে, কারণ প্রায় দুপুর 1:30 বাজে এখন।
আপনারা যদি আমার ত্রিপুরা ভ্রমণের ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে উপরের আই বটনে ক্লিক করে আপনারা আমার ত্রিপুরা ভ্রমণের ভিডিওগুলো দেখে নিতে পারেন। দেখুন কি সুন্দর লাগছে গঙ্গা নদী, আর দূরে দেখা যাচ্ছে বটেশ্বর স্থান, আর পাহাড়ের নিচের থেকে খানিকটা দূরেই গাছপালা দিয়ে ঢাকা কাহালগাঁও অ্যান্টিচক রোড। ওই যে মন্দিরটার চূড়া দেখা যাচ্ছে। আর কিছুটা উঠলেই মন্দিরের কাছে চলে যাব। নিচে গ্রামটাকে দারুণ লাগছে দেখতে। আর কিছুটা উঠলেই মন্দিরটার কাছে চলে যাব। চলে এলাম মন্দিরের কাছে। উঠতে মোটামুটি সময় লাগলো 20 থেকে 25 মিনিট। আপনারা যদি আমার ঝাড়খণ্ড ভ্রমণের ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে উপরের আই বাটনে ক্লিক করে আপনারা আমার ঝাড়খণ্ড ভ্রমণের ভিডিওগুলো দেখে নিতে পারেন। মন্দিরের সামনে তুলসী গাছ সহ তুলসী মঞ্চও রয়েছে। এটাই হলো শিবলিঙ্গ। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আপনারা কাহালগাঁও ঘুরতে এলে এই পাহাড়ের উপরে উঠতে মিস করবেন না। বিক্রমশিলা দিকে ফেরার পথে উঠবেন, মাত্র 20 থেকে 25 মিনিটের ট্রেকিং। অবশ্য যাদের হাঁটুর প্রবলেম আছে তাদের না ওঠাই ভালো। পাহাড়ের উপরে উঠলে সব ক্লান্তি দূর হয়ে যাবে, কারণ প্রচণ্ড হাওয়া পাহাড়ের উপরে পুরো শরীর ঠান্ডা করে দেবে।
পাহাড়ের সারি। খুব দূরে দেখা যাচ্ছে এনটিপিসি কাহালগাঁও। এবার এখান থেকে কাহালগাঁয়ে ফিরে লাঞ্চ করে আবার যাব কাহালগাঁয়ের আরেকটি বিখ্যাত ঘাট চারধাম ঘাটে। চারধাম ঘাটে দুটো নতুন মন্দির তৈরি হয়েছে, একটি ঋষি অষ্টবক্র মন্দির এবং আরেকটি হলো দুধেশ্বরনাথ মহাদেব মন্দির। আপনাদের পাহাড়টা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। পাহাড়টা ছোট হলেও খুব সুন্দর পাহাড়টা। বিক্রমশিলা ঘুরে আমি হোটেলে ঢুকে কোনো রকমে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম লাঞ্চ করবার জন্য, কারণ পেটে তখন ছুঁচো ডন মারছে। আমি হোটেল সদার কাছাকাছি একটা হোটেলে লাঞ্চ করবার জন্য ঢুকে পড়লাম। হোটেলটা পরিষ্কার পরিচ্ছন্ন। হোটেলের নাম হোটেল সৎকার। তারা বিভিন্ন রকমের লাঞ্চ অফার করে। আমি ভেজ লাঞ্চ নিলাম। ভেজ লাঞ্চে আমাকে 2 রকম সবজি, পাঁপড়, ডাল, উচ্ছে ভাজা, চাটনি আর স্যালাড এবং তার সঙ্গে লেবু দিল। পুরো থালিটার দাম 60 টাকা। হোটেল খাবার খুবই টেস্টি, পরিষ্কার। সবথেকে বড় কথা, হোটেলটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা আসলেও এই হোটেলে খেতে পারবেন। লাঞ্চ করে হোটেলে একটু বিশ্রাম নিয়েই আবার বেরিয়ে পড়লাম কাহালগাঁয়ের আরেকটি বিখ্যাত ঘাট চারধাম ঘাটে যাওয়ার জন্য। এই চারধাম ঘাট রাজঘাটে যাওয়ার ঠিক আগে ডান দিকে রাস্তাটা পড়ে চারধাম ঘাটে আসার জন্য। এই চারধাম ঘাটেই দুটো নতুন মন্দির তৈরি হয়েছে। একটি হলো ঋষি অষ্টবক্র মন্দির এবং আরেকটি হলো শ্রী শ্রী 108 দুধেশ্বরনাথ মহাদেব মন্দির। এসে গেলাম চারধাম ঘাট। রাজঘাট থেকে চারধাম ঘাটের দিকে আসতে 7 থেকে 8 মিনিট সময় লাগে। আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের ঘন্টাটাকে বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এখানেও অনেকে স্নান করছেন। আর ওই দেখা যাচ্ছে ঋষি অষ্টবক্র মন্দির। ঋষি অষ্টবক্রের উপর আমার আলাদা ভিডিও করা আছে,
আপনারা ইচ্ছে করলে উপরের আই বটনে ক্লিক করে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। অষ্টবক্র মন্দির হলো বিহারের কাহালগাঁওয়ের কাছে পবিত্র গঙ্গা নদীর তীরে ভারতীয় দার্শনিক অষ্টবক্রের স্মৃতিতে নির্মিত হিন্দু মন্দির। স্বামী শ্রী রামভদ্রাচার্য। राजा जनक संग ऋषि अष्टवक्र, ऋषि कहल, ऋषि आरुणि, राजा जनक, स्वामी श्री रामभद्राचार्य। সামনের মন্দিরটা হলো দুধেশ্বরনাথ মহাদেব মন্দির। এটা মন্দিরের পিছনের দিক। কাহালগাঁওকে ভারতীয় দার্শনিক অষ্টবক্রের জন্মস্থান বলে মনে করা হয়, আর এটি অষ্টবক্রকে উৎসর্গ করা প্রথম মন্দির। এটা বজরংবলীর মন্দির। জয় বজরংবলী। বাবা দুধেশ্বরনাথ মহাদেবের মন্দিরের দরজা এখনো খোলেনি, তাই আমি বজরংবলী মন্দিরের ভেতরে গাছের তলায় বসে রয়েছি এবং চারিদিকের সৌন্দর্য অনুভব করছি। দূর থেকে দুধেশ্বরনাথ মহাদেব মন্দির দেখতে দারুণ লাগছে। শ্রী শ্রী 108 দুধেশ্বরনাথ মহাদেব মন্দির কাহালগাঁও। এবার মন্দিরের ভেতরে প্রবেশ করছি। দুধেশ্বরনাথ দুইজন ভক্ত শিবলিঙ্গর মাথায় জল ঢালছেন এবং তার সাথে পুজো করছেন। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। মন্দিরটা চারপাশে একবার ঘুরে আসি। মন্দিরটা ছোট হলেও দেখতে খুব সুন্দর। আপনারা যদি আমার বিক্রমশিলার ব্লগটা মিস করে থাকেন তাহলে উপরের আই বটনে ক্লিক করে আমার বিক্রমশিলা ভ্রমণের ব্লগটা দেখে নিতে পারেন। মন্দিরের ভেতরে চার কোণায় চারটে ভগবানের মূর্তি রাখা রয়েছে। সন্ধে আরতির জন্য শিবলিঙ্গকে পরিষ্কার করে রেডি করা হচ্ছে এবং তারপরে সাজানো হবে শিবলিঙ্গ।
সুন্দর লাগছে। আজই আমার কাহালগাঁও ভ্রমণের অন্তিম দিন। কাল সকালে ভাগলপুর যাব, ভাগলপুরে সারাদিন ঘুরবো এবং রাতে জামালপুর হাওড়া এক্সপ্রেস ধরবো। আমার কাহালগাঁও ভ্রমণ কেমন লাগলো কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।